শেষ বয়সে ভোট দিয়েছি ভাইজানকে, সাথ দিচ্ছি, বহুত খুশ হুম। একটা সাধারণ মানুষ, আমার দরকার ছিল না এই জায়গায় তোমাদের সামনে মাইক্রোফোন ধরে কথা বলার, তবু বলছি কেন, নিজেরে বাঁচো, অপারকে বাঁচাও, এর জন্য কুছ ভি হো যায় পিছে নেই হটেগা, দেখা যায়গা দেখা যায়গা দেখা যায়গা। একদম আম মানুষ হয়ে কথা বলছি, সুষ্ঠু সমাজ যদি গড়তে চাও তাহলে নওশাদ সিদ্দিকীর সাথ দাও। ভাঙর ভাষা আছে যদি চাও নওশাদ সিদ্দিকীর সাথ দাও। আর নওশাদ সিদ্দিকীর সাথ না দিলে আমার তোমার জীবন তো চলেই গেল। 57 বছর বয়স হয়ে গেছে, ইনশাআল্লাহ বিবি গর্বী হয়। বিশেষ করে বক্তা এখন আমাদের তৈরি হয়নি, আর তৈরি হতে আমাদের ইচ্ছা নেই। কেন বলো তো, একটাই নেতা থাকবে, ও হ্যায় নওশাদ সিদ্দিকী। ये चलेगा भानोर तो उसकी इजाजत में चलेगा। बात है कि नहीं बोलो? तो देखो आगे বলেছি, এবার একটা শায়রি বলবো, চলে যাও। তবে কবিতাটা হচ্ছে একটা পণ্ডিত বাংলা, আমি বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি, তবে হিন্দিতে হবে, কথাটা ভালো করে শুনবে। তবে টোটাল ভারতবর্ষে যা অজারাগতি চলছে তাতে করে দেখা যাচ্ছে একটা পণ্ডিত, ঠান্ডা মাথার মানুষ, নেক মানুষ লিখেছে, কবিতা লিখেছে। কি লিখেছে? যে দিদিমণি আর দাদামণি যা পড়া শুরু করেছে, জোড়া ফুল আর পদ্ম ফুল, ভিতর থেকে একটা উঠে এসছে, কি তার নাম বিজুমুল। এরা দুজনা ঠিক আছে, আমগা মাথায় টুপি দিয়ে এসে এখনও দিচ্ছে, কথা বোঝা গেছে তো। ওই কবিতাটাই বলছি, সে নিজে নিজে এবার কবিতাটা লিখে बयान करेছে कि नफरतों की असर देखो, नफरतों की असर देखो, जानवरों भी बंटवारा हो गया। गाय हिंदू हो गया और बकरा मुसलमान हो गया। ये पेड़, ये पत्ता, ये शाखा कहती है आर तो आर, अगर परिंदे भी हिंदू और मुसलमान हो जाते तो ना जानी क्या क्या ना होता। सूखे मेवे भी परेशान होता है, ना जाने कब नारियल हिंदू हो गए और खेजूर मुसलमानों का। जिस तरह धर्म रंगों से बंटना जा रहा है, ये शायर कहती है कि जिस तरह रंगों में बंटना जा रहा है, ये लाल हिंदू का रंग है और हरा मुसलमानों का। ये शायर कहती है कि वो दिन दूर नहीं है, कि वो दिन दूर नहीं है, ये सारा का सारा हरा हरा सब्जियाँ हिंदू मुसलमान को हो जाएगा और हम हिंदू के लिए खाली गाजर और टमाटर ही रह जाएगा। ये शायर कहती है, अब मुझे ये समझ में नहीं आ रहा है क्या हमें तरबूज के लेकर क्या करेगा। ये बेचारा तो ऊपर से मुसलमान है और अंदर से हिंदू है। तो আমাদেরকে এই দুটো সরকার সব সময় বাজে মন্তব্য দিয়ে শুধু ধর্ম বিভাগে ভাগকৃতি করছে। একদম আম মানুষ হয়ে কথা বলছি, সুষ্ঠু সমাজ যদি গড়তে চাও তাহলে নওশাদ সিদ্দিকীর সাথ দাও। ভাঙর ভাষা আছে যদি চাও নওশাদ সিদ্দিকীর সাথ দাও। আর নওশাদ সিদ্দিকীর সাথ না দিলে আমার তোমার জীবন তো চলেই গেল। 57 বছর বয়স হয়ে গেছে, ইনশাআল্লাহ বিবি গর্বী হয়। শেষ বয়সে ভোট দিয়েছি ভাইজানকে, সাথ দিচ্ছি, বহুত খুশ হুম। मरने का दब, एक डरने का ख्वाब नहीं है मुझे, क्यों नहीं ये तो मेरा रब जाने, मगर मेरी नज़र के सामने मैं देखता हूँ खुदा एक निगबांदे खड़ा है। वाह वाह वाह। দেখো আমি বক্তব্য দিতে পারি না, যা ছোটোখাটো বলে ছেড়ে দিলাম। এবারে আমার ভাইজান, আমার শ্বশুর মশাই, আমরা যারা আছি এত ওইখানে বলুন, একটা লোকের দোষ দেখাও, একটা লোকের, এর মধ্যে কারুর কাঠ পাতা কেটে খাই না। আফসোস আফসোস, ওই সব ছেলে পিলেগুলো আজকের যে কান্নাকাটি করছে, তার মধ্যে এই মানুষ যদি ভালো মন্দ বুঝে বিচার করে, আগামী দিন আইএসএফের সাথ দেবে না। যদি মানুষ যদি গোমড়া থাকে তো থাকবে, অন্ধকারে যদি এরা থাকতে তাই থাকুক। আমার জীবন তোমার জীবন চলে যাবে, গেছে, কিন্তু আমার ভবিষ্যৎ জন্ম যারা আসছে
তাদের জন্য ভয়ঙ্কর এই সরকার যদি থাকে। আপনারা চিন্তা করবেন, আমি একটা সাধারণ মানুষ, আমার দরকার ছিল না এই জায়গায় তোমাদের সামনে মাইক্রোফোন কথা বলার, তবু বলছি কেন, নিজেরে বাঁচো, অপারকে বাঁচাও, এর জন্য कुछ भी हो जाए पीछे नहीं हटेगा, देखा जाएगा, देखा जाएगा, देखा जाएगा। यही बोले বক্তব্য শেষ করলাম। कि इश्क मेरा मजहब है, ये मोहब्बत मेरी ईमान। ये शायर कहती है कि इश्क मेरा मजहब है, ये मोहब्बत मेरी ईमान। चाहे कुछ भी हो जाए, अब पीछे हटले और नहीं है, बस सही है।